আপনার প্রথম থেকে আপনার প্রোডাকশন পর্যন্ত মুরগির, হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া তো করছেন কত লাখ টাকা খরচ হইতে পারে দুলা ভাই? প্রতি মুরগি পিছিয়ে 700 টাকা করে 800 টাকা খরচ হবে, হিসাব করছেন? হিসাব হয়েছে। এই ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 5 লাখের উপর হয়েছে। 5 লাখ টাকা। তো এই ঘরটা আপনার কত ফিট, পাশে লম্বায় কত ফিট? 29 ফিট পাশে, 60 ফিট লম্বা। প্রথম প্রথম যে শুরু করছেন, কোনো তো অভিজ্ঞতাই ছিল না। ট্রেনিং করার পর এখন হাতে কলমে যে কাজগুলো করতেছেন, ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়তেছে না? তবে অবশ্যই এর মধ্যে নিজে কিছু ট্রেনিং থেকে তারপর নিজের অভিজ্ঞতায় যা কিছু করা, নিজের অভিজ্ঞতায় ঘর দেওয়া হ্যাঁ। কেমনে কি করতে হবে, হয়তো 2-1 জনের কাছে পরামর্শ নিছি, যারা আগে ফার্ম চালাইছে, আমার কোম্পানির ডাক্তার আছে, হ্যাঁ। এর সাথে পরামর্শ নেই। আজকে পরামর্শ নিলাম কি ওষুধ। আপনি কি কেউ যদি সাহস করে নতুন করে আসল যদি এই কথা হলো এগুলা সেক্টরে যদি আসতে কেউ চায়? যদি ঋণ করে সুদ করে সুদি করে এরা কাজ করে তাহলে কাম হবে না। তাই এগুলা দেখা যায় যে নিজের ক্যাশ খাড়া যদি করতে পারে, যদি ডিমের বাজারও কম হয় তাতে সমস্যা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে অবস্থান করতেছি আমার বোনের লেয়ার মুরগির শেডে। দেখেন এখানে আপনার লেয়ার মুরগির শেড আছে। এখন বর্তমানে চলতেছে হলো আপনার 10 সপ্তাহ। 10 সপ্তাহের মধ্যে একটা করে মুরগি আপনার 1 কেজি করে ওজন আসছে। এখন বর্তমানে এই মুরগিগুলো আপনার এই অবস্থা। মূলত আমরা আসছিলাম 10 সপ্তাহ আগে, যেদিন এই মুরগিগুলো আসলে এই খামারে ঢুকায়, ওই দিন আসছিলাম। তো আজকে আবার আসছি। আসলে মূলত রেগুলার আসা হয় না। ঈদের আজকে চলে গেছে হলো 7 দিন। 7 দিন পরে কিন্তু আজকে আসছি আমরা দুলাভাইয়ের বাড়িতে। এসেই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি সুন্দর একটি শেড তৈরি করছে। এই শেডগুলো আপনার, এই মুরগিগুলো আপনার 9 সপ্তাহ যাওয়ার পরে এগুলো আপনার এই খাঁচাতে বন্দি করছে। প্রত্যেকটি খাঁচাতে দেখেন, প্রত্যেকটি খাঁচাতে 3টি করে মুরগি দিছে আপনার। এই মুরগিগুলো কিন্তু আপনার এখন বর্তমানে এভারেজে 900 গ্রাম, 800 গ্রাম, 1000 গ্রাম করে ওজন হয়েছে, প্রায় 1 কেজির মতো। তো এই মুরগিগুলো আসলে মূলত নারিশ কোম্পানির ফিড থেকে কিভাবে আসলে এই মুরগিগুলো আনছে, 1100 মুরগি আসলে কিভাবে কি বিস্তারিত, আসলে আমার বোনের জামাইয়ের সাথে একটু কথা বলবো। অনেক প্রবাসী আছে, যেমন আপনিও তো বিদেশ থাকছেন। তো আপনার এই মুরগির যে শেড করছেন, এটা কি অনেক আগের থেকে পরিকল্পনা ছিল? এটা পরিকল্পনা আগে থেকে ছিল না, কিন্তু আমি যে নারিশের ডিলার নিয়ে আইরা হ্যাঁ। ওখান থেকে ট্রেনিং দিয়ে আইছি, ওইখান থেকে আমার একটু আগ্রহ আগ্রহ যে এটা করবেন আপনি? এটা করবো, এটার মধ্যে একটু লাভের আশা আছে। আচ্ছা, তাহলে নতুন করছি, লাভের আশা তো পাই আর না, এখন নতুন ডিমের বাজারটা ভালো লিসে আমি বুঝতে পারলাম যে লাভ আচ্ছা, আছে। কতদিন যাবত আপনি এই মুরগিগুলা পালতেছেন? কতদিন হইলো? আচ্ছা, 72-73 দিন আজকে। 73 দিন। 73 দিনের মধ্যে কয়টা আপনার ভ্যাকসিন করছেন এই পর্যন্ত? প্রতি সপ্তাহে ভ্যাকসিন আছে। প্রতি প্রথম সপ্তাহে? অবস্থায় 5-7 দিন থাকে, মনে করেন প্রতিদিনই থাকে। হ্যাঁ। পরে আর পরে প্রতি সপ্তাহে ভ্যাকসিন আছে। আচ্ছা, কতদিন প্রতিদিনই থাকে? এটা প্রথমে দিন এক থাকে, তাতে 5 দিনে থাকে, 6 দিনে থাকে। ধীরে ধীরে পরে হয় আর কি। হওয়ার পরে দেখা যায় যে 8-9 দিন পরে দেখা যায় যে প্রতি সপ্তাহে ভ্যাকসিন। এখন প্রতি সপ্তাহেই করেন? প্রতি সপ্তাহে ভ্যাকসিন এখন। কয় সপ্তাহ চলতেছে? 10 সপ্তাহ? 10 সপ্তাহ শেষ, 11 সপ্তাহ রানিং। 11 সপ্তাহ রানিং। আনছিলেন কতগুলা? 1100। 1100? এখন পর্যন্ত কি 1100 ঠিক আছে? না, এর মধ্যে কিছু কিছু বাচ্চা ওই যে একটা প্রতিবন্ধী ছিল, আর কিছু কয়েকটা বাচ্চা ওই যে খাসার ওই যার আগে জামে ফিরা 6টা মারা গেছে, আর ইমরান 6টা নাকি 7টা গেছে, তাতে তারপরে 10টা। 10-12টা মরছে। হ্যাঁ, আড্ডি সব ঠিক আছে আল্লাহর রহমতে? বোনাস ছিল 22টা, এর মধ্যে 12টা-13টা গেছে গা। আচ্ছা, এখন পর্যন্ত কি আপনার খামারে কোনো বড় ধরনের রোগ বালাই না কি না, আসছে? এগুলো আসে না। আল্লাহর রহমতে না, আসেনি? ইনশাআল্লাহ এগুলো আসে না। তো এগুলা তো সব মেইনটেইন করেই ঢুকেন, তাই না? বাড়তি লোক তো ঢুকতে দেন না, না? বাড়তি লোক ঢুকতে দিই না। আচ্ছা, এগুলো কতদিন পরে ভাই ডিম দেওয়ার সম্ভাবনা আছে? 5.5 মাস থেকে রানিং, হ্যাঁ। 6 মাসে পুরো প্রোডাকশন হবে। 6 মাসে পুরো প্রোডাকশন দিবে? হ্যাঁ, আশা তা করি। আশা করেন। আচ্ছা, তো আপনি তো ট্রেনিং যতটুকু করছেন, ট্রেনিং এর অভিজ্ঞতার আলোকে বলতেছেন, কতদিন পর্যন্ত ডিম দেয় ভাই? 18 মাস। 18 মাস? 6 মাস পর থেকে ডিম দিবে, একটা না 18 মাস 18 ডিম মাস। দিবে? আচ্ছা, তো যারা আসলে এই এই আপনার লেয়ার মুরগির আসলে খামার করতে চায়, তারা তো অনেকেই ভয় পায় যে এত কোটি কোটি টাকা ইনভেস্ট করবো, যদি কখনো সমস্যার সম্মুখীন হয়, এরকম রিস্কে বেশিরভাগ মানুষ থাকে। তো আপনি আসলে কেমন কি, আপনি কি কেউ যদি সাহস করে নতুন করে আসল যদি এই কথা হলো এগুলা সেক্টরে যদি আসতে কেউ চায়? যদি ঋণ করে সুদ করে সুদি করে এরা কাজ করে তাহলে কাম হবে না।
তাই এগুলা দেখা যায় যে নিজের ক্যাশ খাড়া যদি করতে পারে, যদি ডিমের বাজারও কম হয় তাতে সমস্যা হবে না আশা করি। তাও মোটামুটি লাভের হ্যাঁ, মুখ যদি থাকবে। দেখা যায় যে ডিমের বাজার এখন যে কম বর্তমানে, হ্যাঁ। তারপরে যারা নিজেরা পালবো কোনো সুদে না যায়, তাদের কোনো লস নাই। আপাতত সই চালা নেবো, ডিমের বাজারটা আসলে পরেই লাভবান, তাছাড়া লাভ হইতে পারবে না। আচ্ছা, তার মানে যেই আসুক নগদ হ্যান্ড ক্যাশ নিয়ে আসলে, নিজের ক্যাশ টাকা আসতে হবে, কিন্তু সুদের উপর কোনো কাজ করলে কাম হবে সুদের না। উপরে আসলে ওই সুদ টানতেই জীবন শেষ, সুদের জীবন শেষ। তাহলে যে মুরগির ফার্ম বেচাও, হ্যাঁ যা সুদে আছে দিতে চালা পারবে ওরে না, হুদে দাও গা। তাই না? আচ্ছা বন্ধুরা দেখেন, আমার বোনের জামাই মোটামুটি এই 10 সপ্তাহের মধ্যে যে অভিজ্ঞতা হয়েছে সে আলোকে কিন্তু আসলে আমাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলো। আসলে এই সেক্টরে যারা আসতে চান, দুলাভাই বলতেছে যে নিজস্ব চালান নিয়ে আসতে হবে। প্রথম প্রথম আসলে অভিজ্ঞতা কারো থাকে না। তো দুলাভাই প্রথম প্রথম যে শুরু করছেন, কোনো তো অভিজ্ঞতাই ছিল না। ট্রেনিং করার পর এখন হাতে কলমে যে কাজগুলো করতেছেন, ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়তেছে না? তা তো অবশ্যই এর মধ্যে নিজে কিছু ট্রেনিং থেকে তারপর নিজের অভিজ্ঞতায় যা কিছু করা, নিজের অভিজ্ঞতায় ঘর দেওয়া, কেমনে কি করতে হবে, হয়তো দুই একজনের কাছে পরামর্শ নিছি, যারা আগে ফার্ম চালাইছে, আমার কোম্পানির ডাক্তার আছে, হ্যাঁ। এর সাথে পরামর্শ নেই, আজকে পরামর্শ নিলাম কি ওষুধ। তো দুলা ভাই, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু এই শেডটা 1100 মুরগির শেড করছেন, এই ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? 5 লাখের উপর হয়েছে। 5 লাখ টাকা। আচ্ছা, তো এই ঘরটা আপনার কত ফিট, পাশে লম্বায় কত ফিট? 29 ফিট, পাশে 60 ফিট লম্বা। লম্বায় 60 ফিট, পাশে 29 ফিট। আচ্ছা, 5.5 লক্ষ টাকা গেছে প্রায়। প্রায় 5.5 লাখ গেছে। আমার খরচা বেশি, সব কিছু নতুন করছি, যে আমি আর একটু মজবুত হয়ে গেছি, খামগুলা দিছি বড় বেশি, নিচে গাছি। আচ্ছা, মাটি ফালানোটা বাদ দিয়ে তাদের এখান থেকে নদীর পাইপ দিছি, তার মানে মোটামুটি ময়লাটা নদীর 5.5 লক্ষ টাকার মতো 5.5 খরচ লাখ হয়ে গেছে। গেছে। আচ্ছা, একটা এই 1100 মুরগির শেড দুলাভাই, আপনার যেহেতু 10 সপ্তাহ চলে গেছে, প্রত্যেক দিন এখন বর্তমানে কেমন টাকার খাবার খাইতেছে, কয় বস্তা? এরপরে 1 বস্তা, 1.5 বস্তার মতো যায়। এখন 1.5 বস্তা পর্যন্ত যায়। প্রোডাকশন আর আগ পর্যন্ত কয় বস্তা করে যাবে এভারেজে প্রত্যেক প্রোডাকশনের দিন? আগে আগে প্রায় 2 বস্তা যাবো গা। এই 1100 মুরগির প্রত্যেক দিন 2 বস্তা দুই যাবে। বস্তা আসতে গেলে বাড়বো এখন। আপনার প্রথম থেকে আপনার প্রোডাকশন পর্যন্ত মুরগির, হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া তো করছেন কত লাখ টাকা খরচ হইতে পারে দুলাভাই? প্রতি মুরগি পিছিয়ে 700 টাকা করে, 800 টাকা খরচ হবে, হিসাব করছেন? হিসাব হয়ে গেছে। তার মানে আপনার 0 দিন থেকে আপনার প্রোডাকশন পর্যন্ত 6 মাস পর্যন্ত 7 থেকে আপনার গেলে 800 টাকা। 7 থেকে 800 একটা মুরগি খরচ হবে। তারপরে সেন যখন প্রোডাকশন হবো, তারপরে সেন লাভের হিসাব। তো একটা করে মুরগি আপনার 6 মাস যখন ডিম দিবে, 18 মাস, 18 মাস ডিম দেওয়ার পরে তো একটা মুরগি বেচাই যায় সর্বোচ্চ 300, না, 350, 400 500, টাকা। 600, 550 এরকম। হ্যাঁ, 500, 600, 500, 550, 600 বেচা যায় এটা। যদি কোনো রোগ বালাই না হয় খোদা তার মানে ওজন যদি ঠিক থাকে 500-600 এবারে যে বেচা কিনে আসবে। 500, 600 বাজার হিসাবে, বাজার আপনি পান না। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। আমরা দুলাভাইয়ের কাছে একটু তথ্য নেওয়ার চেষ্টা করলাম, যারা আসলে এই সেক্টরে নতুন আসতে চান তারা কিন্তু আসলে ভেবেচিন্তে আসবেন, যাদের অভিজ্ঞতা আছে, পূর্ণ অভিজ্ঞতা, এবং কি আপনার নিজস্ব কিন্তু চালানে করতে হবে। সুদি ব্যবসায় কিন্তু এই ব্যবসাটা দাঁড়ানো করা যাবে না। যদি আপনারা সুদ এনে কিংবা আপনার আহ, ঋণ করে যদি এই ব্যবসা পরিচালনা করেন, তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন। তো সকলে ভালো থাকবেন। আসলে এই খামারটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে, দুলাভাই কিন্তু একটু ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু সময় দিল। তো দুলাভাই মূলত পাশেই হলো আজকে হাটের দিন, গ্রাম্য হাট, আসলে ওইখান থেকে বাজার করবে, এই জন্য কিন্তু উনি তাড়াহুড়া করে একটু বাজারে চলে গেল। তো যাই হোক, আমরা অল্প টাইমের মধ্যে যতটুকু তথ্য দেওয়া সম্ভব এইভাবে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বোন জামাই যে আপনার উদ্যোগটা নিছে, সেই উদ্যোগটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো উনি আসলে লাভবান হতে পারবেন কি না, উনি মূলত আপনার যে পরিকল্পনাটা করছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ওনাকে যেন সফল করেন। উনি একজন প্রবাসী ছিলেন এবং দেশে এসে কিন্তু দেশীয় একটা খামার করে উনি কিন্তু স্বাবলম্বী হওয়ার একটা ওনার মনের একটা আশা আকাঙ্ক্ষা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।